এরা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে মাত্র। সকালবেলা তো সবজি নিয়ে বাজারে বসেছেন, তো শসার মূল্য কত রাখছেন এখন? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা অফিসে আসার পথে অনেকগুলো মজার মজার কাহিনী ঘটে গেছে, আর কিছু বিস্ময়কর জিনিস আমি দেখেছি, সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। রাস্তায় যখন গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম তখন দেখি বিশাল বড় লম্বা মোটর বাইকের লাইন। গাড়িতে ওঠার পর মোবাইল দিয়ে আমি এই ভিডিওটি ক্যাপচার করেছি। দেখুন যে কত বড় লাইন। লাইন কিন্তু পিছনের দিকে আরও আছে। আর এটা হচ্ছে তেল পাম্প। এটি কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটি তেল পাম্প, যেখানে লম্বা লাইন লেগে গেছে শুধুমাত্র তেলের জন্য। মেহেরপুর জেলা, কোমরপুর বাজার। এই তেল পাম্পটার নাম হচ্ছে অনামিকা তেল পাম্প। দেখেন ওপাশে তো অনেক বড় লম্বা লাইন, আমি সবটুকা ক্যাপচার করতে পারিনি, কিন্তু এ পাশের লাইনটা দেখেন। সবাই কিন্তু মোটর বাইকে চড়ে দাঁড়িয়ে আছে। এরা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে মাত্র 200 থেকে 300 টাকা তেলের জন্য। আগে দেখা যেত গ্রামের যারা গরিব অসহায় মানুষ, তারা ইউনিয়ন পরিষদে গিয়ে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো কিছু চাল পাওয়ার আশায়, কিছু অনুদান পাওয়ার আশায়। আর এখন দেখেন বাংলাদেশের পরিস্থিতিটা, সবার ঘরে ঘরে বাইক হয়ে গেছে, এজন্য বাইকের দেখেন লম্বা লাইন। আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী আমি বলবো যে আমাদের দেশে এত গাড়ি আমদানি করা ঠিক হয়নি। কারণ এই গাড়িগুলো পরিচালনা করতে প্রতিদিন যে আকারে তেল খরচ হয়, এই তেলগুলো কিন্তু বাংলাদেশ সরকারকে ডলার খরচ করে বাইরের দেশ থেকে কিনে আনতে হয়। আর দেখেন কত বড় লাইন। এটা মানে বিষয়টা, এরকম বিষয় কিন্তু আগে কখনো দেখা যায়নি। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মোটর বাইক। আর এই মোটর বাইকগুলো কিন্তু একটাও ছোট গাড়ি নয়, প্রতিটা গাড়ি 150 সিসি, 120 সিসি, মানে এই ধরনের ভালো ভালো মডেলের গাড়ি। আর তারা কিভাবে দাঁড়িয়ে আছে, আসলে আগে কখনো এরকম দেখা যায়নি। এরপর চলে আসলাম গ্রামের সকালের সবজির বাজারে। আপডেটটা একটু জানুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সকালবেলা তো সবজি নিয়ে বাজারে বসেছেন, তো শসার মূল্য কত রাখছেন এখন? 15 টাকা কেজি। এই যে কাঁচা ঝাল 50 টাকা কেজি। টমেটো 20 টাকা। রসুন পেঁয়াজ 50 টাকা, পেঁয়াজ 40 টাকা, ভালো টাকা। ও, ভালো পেঁয়াজটা 50 টাকা। এই যে কুমড়া আছে, কুমড়া কত? আমরা 35 টাকা। 35 টাকা কেজি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখেন বাজারে পুঁই শাক। পুঁই শাক কি আপনার? জি না, হ্যাঁ, এই যে পুঁই শাক, পুঁই শাকের মূল্য কত একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এই পুঁই শাক কত করে রাখছেন? 20 টাকা আটি। পুঁই শাকের 20 টাকা আটি। তারপরে এই যে আলু আছে, আলুর কত? আলু কেজি কত? 6 কেজি 100 টাকা। 6 কেজি আলু আজকের বাজারে 100 টাকা। এটা হচ্ছে গ্রামের আজকে সকালের আপডেট। তো আজকে আসার পথে অনেক কিছুই দেখা গেল। এই যে গ্রামের বাজার, আপনারা যারা শহরে থাকেন আপনারা বুঝতে পারবেন। এই যে এদিকেও সবজি, সকালবেলা টাটকা সবজি এগুলো। এই যে লাল শাক আছে এ পাশে। তবে গ্রামের বাজারের সবজির মূল্য খুবই কম এই মুহূর্তে। আপনারা যারা শহরে থাকেন তারা বুঝতে পারবেন যে গ্রামের বাজারে সবজির কত দাম এবং শহরের বাজারে সবজির এই মুহূর্তে কত দাম। আপনারা পার্থক্যটা একটু মানে করে নেবেন। তো এখানে এই জায়গায় দেখা যাচ্ছে যে পটল আছে, কিছু সবজি আছে আপনার সস্তা সবজি। দেখা যাক। এই যে এটা পটল, এটা কিন্তু বাজারের নতুন সবজি। পটল হচ্ছে বাজারের নতুন সবজি, বুঝছেন? তো এই যে ভাই একটু হিসাব করছে, এনাকে জিজ্ঞেস করার চেষ্টা করব যে আজকের বাজারে পটলের দাম কত। আসলে পটল আছে, এটাকে বলে ঢাড়স বা ভেন্ডি বলা হয়। এই যে একটা হুজুর ভাই, ইনি হচ্ছে বাজার করতে এসেছেন।
তো আসসালামু আলাইকুম ভাই। এই যে নতুন সবজি পটলের কেজি কত রাখছেন? 50 টাকা কেজি। তারপরে যে ঢাড়স আছে, ঢাড়সও 50 টাকা কেজি। তো আপনারা বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন। আচ্ছা এই যে ডাটা কত? ডাটা 70 টাকা কেজি। তো আপনারা বুঝতে পারছেন যে গ্রামের বাজারে নতুন সবজিগুলোর দাম কেমন, সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো আবার দেখা হবে, মানে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।